নমস্কার ভিউয়ার্স, তো চলুন শুরু করা যাক শ্রীমদ্ ভগবত গীতা যথাযথের বিজ্ঞান যোগের পরবর্তী অংশ। আজকে শ্লোক 14। दैवी हि एषा गुणमयी मम माया दुरत्यया मामेव जे प्रपद्यन्ते मायामेतां तरन्ति ते। আমার এই দৈব মায়া ত্রিগুণাত্মিকা এবং তা দূরতিক্রম, কিন্তু যারা আমাতে প্রপত্তি করে তারা এই মায়া উত্তীর্ণ হতে পারে। তাৎপর্য: পরমেশ্বর ভগবান অনন্ত শক্তির অধীশ্বর এবং এই শক্তিরাজি দিব্য গুণ সম্পন্ন। যদিও জীব তার সেই শক্তি সম্ভূত এবং তাই দিব্য, কিন্তু জড় শক্তির সংস্পর্শে তাদের সেই প্রকৃত উৎকৃষ্ট স্বরূপটি আচ্ছাদিত হয়ে পড়েছে। এভাবেই জড় শক্তির দ্বারা আচ্ছাদিত হওয়ার ফলে জীব তার প্রভাব থেকে মুক্ত হতে পারে না। পূর্বেই বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের থেকে উদ্ভূত হওয়ার ফলে চিন্ময় পরাশক্তি ও জড় অপরাশক্তি উভয়ই নিত্য। জীব ভগবানের নিত্য পরাশক্তির অংশ, কিন্তু অপরা প্রকৃতি বা মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ার ফলে তার মোহ নিত্য। তাই জড় জগতের বন্ধনে আবদ্ধ জীবকে বলা হয় নিত্যবদ্ধ। জড় জগতের সময়ের হিসাবে কেউই বলতে পারে না জীব কবে বদ্ধ অবস্থা প্রাপ্ত হয়েছে। তাই এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া তার পক্ষে অত্যন্ত কঠিন। জড় প্রকৃতি যদিও ভগবানের অনুৎকৃষ্টা শক্তি, তবুও পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছার দ্বারা পরিচালিত হওয়ার ফলে ভগবানের উৎকৃষ্টা শক্তি জীব তাকে অতিক্রম করতে পারে না বা তার প্রভাব থেকে মুক্ত হতে পারে না। অনুৎকৃষ্ট জড় শক্তি বা মায়াকে এখানে দৈবী বলে অভিহিত করা হয়েছে, কেননা তা ভগবানের সঙ্গে দিব্য সম্পর্কে সম্পর্কিত এবং তার দিব্য ইচ্ছায় পরিচালিত। ভগবানের ইচ্ছা শক্তির দ্বারা পরিচালিত হওয়ার ফলে এই অপরা প্রকৃতি নিকৃষ্ট হওয়া সত্ত্বেও অদ্ভুতভাবে সৃষ্টি এবং বিনাশের কাজ করে চলেছে। এই সম্বন্ধে বেদে প্রতিপন্ন করে বলা হয়েছে, মায়াং তু প্রকৃতিং বিদ্যান্মায়িনাং তু মহেশ্বরম। অর্থাৎ মায়া যদিও মিথ্যা অথবা অনিত্য, তবুও মায়ার অন্তরালে রয়েছেন পরম জাদুকর পরম পুরুষ ভগবান, যিনি হচ্ছেন মহেশ্বর, পরম নিয়ন্তা।